নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছোলার ডাল। ছোলার ডাল বানানোর জন্য আমি 250 গ্রাম ছোলা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। আর লাগছে টমেটো কুচি, 2টো বড় টমেটো আমি কেটে রেখে দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, কিশমিশ, কাজু বাদাম, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং ঘি। প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 5 ফোড়ন এতটা পরিমাণে দিয়ে দেব। এই 5 ফোড়নটাকে এবার আমি 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটা আমার গুঁড়ো করা মশলা। এবার আমি কড়াতে 8 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেলটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে এবারে তেলটা আরেকটু গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেব, সামান্য ফাটালাম, দিয়ে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমার টমেটো কুচি। 2খানা টমেটো এখানে কুচানো আছে। এটাকে দিয়ে একটু নাড়তে থাকবো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর পার্বণ মানেই নিরামিষ রান্নার ঘন ঘটা। আর সেখানে যদি বলে রাতের ডিনারে কি খাবে, তখন আমাদের মনে হয় লুচির কথা। আর লুচির সাথে কি খাবে ভাবলেই প্রথমেই মনে আসে ছোলার ডাল। আজকে আমরা সেই ছোলার ডালই রান্না করছি। টমেটোটা একটু ভাজতে থাকতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দিলাম। আদাটাও একটু ভাজতে হবে, কারণ আদার কাঁচা গন্ধটা না হলে তরকারির মধ্যে থেকে যাবে। আদাটা এভাবে একটু ভাজতে থাকলাম। টমেটোটা ভাজতে একটু সময় লাগবে। এভাবে ভাজাটা চলছে। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এটাকে কিন্তু নাড়তে ভুলবেন না, না হলে লেগে যাবে। ছোলার ডাল আমাদের সবারই প্রিয়। একটু মিষ্টি মিষ্টি রান্না করতে হয়, কারণ এটা একটা নিরামিষ রান্না। আদাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবারে দেব জিরের গুঁড়ো। খুব বেশি জিরের গুঁড়ো লাগবে না, ঠিক এতটা পরিমাণ। এবারে এর মধ্যে আমি একটু জলের ছিটা দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে গেলে দেবো। একটু এইভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেব। টমেটোগুলো গেলে দিলাম, এবার ডালটা দিয়ে দেব। ডালটা সবটা এখানে দিয়ে দেব আস্তে আস্তে। দিয়ে একটু নেড়ে দেব। ডালের মধ্যে সেদ্ধ করার সময় যে জলটুকু বেঁচে ছিল সেটা আমি ওর মধ্যেই রেখে দিয়েছিলাম, এবং
এর মধ্যে, এই তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে আর আলাদা করে আমাকে জল দিতে হলো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি 1 টেবিল স্পুন আর সামান্য একটু 1/4 নুন দিয়ে দিলাম। এরপর দেব চিনি। চিনিটা আমি আমার মতো দিচ্ছি 1 টেবিল স্পুন। আপনারা আপনাদের পছন্দ মতো, স্বাদ মতো দিয়ে দেবেন। এগুলো দিয়ে এবারে একটু আমি নাড়িয়ে নিচ্ছি যাতে এগুলো মিশে যায়। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দিই। এরপর দেব কিশমিশ। কিশমিশটা যাতে একটু ফুলে যায় সে কারণে আমি বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন কেমন ভিজে গেছে, ভিজলে একটু ফুলেও যায়। এবারে আমি এগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর দেব কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি ফাটিয়ে দুচালা করে রেখেছি। কিশমিশ কাজু বাদামটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা যেমন খেতে চাইবেন কম বেশি বুঝে দেবেন। এবার একটু নাড়িয়ে দিই, ঝোলটা একটু ফুটতে থাকুক, তারপর আমরা বাকি জিনিসগুলো দেব। ঝোল আমার ফুটে গেছে, এখানে অনেকটা ডালটা বসেও গেছে। এবারে আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা ভাজা মশলা 1/2 টেবিল স্পুন ওপর দিয়ে ছড়িয়ে দেব এবং 1 চামচ ঘি দেব, 1 টেবিল স্পুন ঘি দিয়ে এই সব কিছুকে আমি একটু নাড়িয়ে 10 মিনিট ঢাকা রেখে দেব। ব্যাস আমাদের ছোলার ডাল রেডি। এভাবে আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। এবারে আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো, দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। 10 মিনিট পর আমি ডালটাকে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। ডালটা এখন একেবারে রেডি খাওয়ার জন্য। আপনারাও আপনাদের বাড়িতে এভাবে রান্না করে দেখবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রান্নাবান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।